বিশ্বকাপ নামের যে ফিতনা, যে ফাসাদ, যে মারামারি, যে সম্পদের অপচয়, এই সম্পর্কে আমরা জানবো যে বিশ্বকাপটা আমরা কেন দেখব না এবং সেইটা দেখার দ্বারা আমাদের ক্ষতি কি, সেই সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। কুরআনুল কারীমের সূরাতুল মুমিনুন সূরা নম্বর 23 আয়াত নম্বর 3 আল্লাহ তাআলা বলেছেন, যারা অনর্থক জিনিস থেকে নিজেদেরকে বিরত রাখে, দূরে থাকে, তারাই। তিরমিজি শরীফের 2317 নম্বর হাদিস, কোনো ব্যক্তির ইসলামের একটা সৌন্দর্য হলো এইটা যে অনর্থক অযথা বিষয়টাকে সেই ব্যক্তি পরহেজ করে চলে। এই জন্য আমরা বিশ্বকাপের মতো জিনিস দেখে আমাদের সময়কে আমরা নষ্ট করব না। বিভিন্ন গান বাজনা, নর্তকীদের নাচ, বাদ্যযন্ত্র, এর মাধ্যমে একটা অনুষ্ঠানের সূচনা করে। কুরআনুল কারীমের সূরাতুল লুকমান সূরা নম্বর 31 আয়াত নম্বর 6 আল্লাহ তাআলা বলেছেন, লাহওয়াল হাদিস, গান যে মানুষ বাজায়, যেই গানটা মানুষকে ইসলাম থেকে, আল্লাহ তাআলা থেকে বিমুখ করে রেখে দেয়, এই গানটা কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এখানে হারাম ঘোষণা করে দিয়েছেন। কিতাবের নাম ইবনে মাজাহ, এই কিতাবের 4020 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নর্তকী, বাদ্যযন্ত্র, মদ, নাচ গান, এই সমস্ত বিষয়টাকে এর মধ্যে হারাম ঘোষণা করেছেন। বিশ্বকাপকে কেন্দ্র করে আমাদের গোটা পৃথিবীর মধ্যে জুয়ার যে মহোৎসব শুরু হয়, সেইটা আসলে নজিরবিহীন বিষয়। কুরআনুল কারীমের সূরাতুল মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 90 আল্লাহ তাআলা বলেছেন, তাহলে যেই খেলার মধ্যে পরিপূর্ণ বাজি, জুয়া, সেইটাকে আল্লাহ তাআলা কুরআনের মধ্যে কিয়ামত পর্যন্ত অবৈধ বলে ঘোষণা করে দিয়েছেন। এই জুয়ার দ্বারা অর্জিত যে অর্থ, এই অর্থ সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বিধান অবতীর্ণ করেছেন। কুরআনুল কারীমের সূরাতুল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 188-তে আল্লাহ তাআলা বলেন, তোমরা পরস্পরে একে অপরের সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস করো না। এই খেলা দেখা যাবে না। 4 নম্বর বিষয় হলো সতর সম্পর্কে। যতটুকু অঙ্গ ঢেকে রাখা ফরজ, সেটাকে সতর বলা হয়। কুরআনুল কারীমের সূরাতুল আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 26 আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাদের জন্য পোশাকের ব্যবস্থা করেছি, এইটার কাজ হলো ইউয়ারি সাওআতিকুম, তোমাদের শরীরের যে অঙ্গগুলো প্রকাশ করা দূষণীয়, সেটাকে ঢেকে রাখে। কিতাবের নাম হলো আল জামিউস সাগীর, এই কিতাবের 7838 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন পুরুষের নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এটা হলো ঢেকে রাখার অঙ্গ, আওরাত, এটাকে ঢেকে রাখা আবশ্যক। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 2795 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রান, এইটা হলো আবরণীয় জিনিসের অন্তর্ভুক্ত, মানে এটাকে ঢেকে রাখতে হবে, ঢেকে রাখা আবশ্যক। কিতাবের নাম মুসলিম শরীফ, এই মুসলিম শরীফের 338 নম্বর হাদিস 338 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো পুরুষ অপর কোনো পুরুষের এই গোপনীয় যে অঙ্গ আছে সেদিকে দৃষ্টি দিবে না। আপনারা যে ফুটবল খেলাগুলো দেখে থাকেন, সচরাচর যেগুলো হয়, সেখানে প্লেয়ারদের রান কি খোলা থাকে নাকি ঢাকা থাকে? যেই প্যান্টটা পরে সেটা নাভির নিচে, যেই কাপড়টা নিচের দিক থেকে আসে, সেটা হলো রানের একেবারে বরাবর জায়গা। এই জন্য একজন পুরুষের রানের দিকে তাকানো যাবে না। এই খেলাটা দেখলেই সেই ব্যক্তির কবিরা গুনার মধ্যে সেই ব্যক্তি পড়ে যাবে। কারণ যারা খেলাধুলা করছে, তারা রানটাকে খুলে রেখে তারপরে খেলাধুলা করে। স্টেডিয়ামের মধ্যে শুধু পুরুষরা থাকে নাকি নারীরাও থাকে? নারীরা থাকে না? আল্লাহ তাআলা নারীদের জন্য বিধানটা কি দিয়েছেন? কুরআনুল কারীমের সূরাতুল আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 33-এ আল্লাহ তাআলা নারীদেরকে ঘরের মধ্যে অবস্থান করতে বলেছেন এবং তাদের সৌন্দর্য প্রাচীন জাহেলি যুগের মতো সৌন্দর্য প্রদর্শন করে বেড়াতে নিষেধ করেছেন। কুরআনুল কারীমের সূরাতুন নূর সূরা নম্বর 24 আয়াত নম্বর 31 আল্লাহ তাআলা নারীদেরকে তাদের সৌন্দর্য প্রদর্শন করতে নিষেধ করেছেন। পুরোপুরি শরীরটাকে ঢেকে রাখতে হবে, আল্লাহ তাআলা বিধান দিয়েছেন। সূরাতুল আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 59-এ আল্লাহ তাআলা তাদের চেহারাকে আবৃত রাখতে বলেছেন এবং বুখারী শরীফের 4141 নম্বর হাদিসে চেহারা ঢেকে রাখার দলিল আছে। আল্লাহ যা নিষেধ করেছেন ঠিক ওই জিনিসগুলোই তারা করতে থাকে। তাহলে আপনি যখনই টিভি খুলবেন, সেটা অন্য কোনো কিছু দেখার জন্য হোক, সেটা খবর দেখার জন্য হোক, অথবা সেটা খেলা দেখার জন্য হোক, অথবা তার মধ্যে অ্যাড আসুক, যাই আসুক, মেয়ে মানুষ ছাড়া, নারী ছাড়া এখন কোনো কিছুই বলতে গেলে নেই। এই জন্য সেইখানে দেখা মানে আপনি জেনে শুনে একটা গুনার কাজের মধ্যে আপনি ঢুকে গেলেন। নারীদেরকে দেখবেন, তখন আপনার আমল নামায় কবিরা গুনাহ এটা কিন্তু লিপিবদ্ধ হওয়া শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা সব কিছু দেখছে। এই জন্য আমাদেরকে বুঝতে হবে যে আমি একজন পুরুষ মানুষ, আল্লাহ তাআলা আমাকে কি আদেশ করেছেন? কুল্লিল মুমিনিনা ইয়াগুয্যু মিন আবসারিহিম, ও নবী, আপনি ইমানদার পুরুষদেরকে আপনি বলে দেন তারা যেন তাদের দৃষ্টিকে পরনারী থেকে অবনত রাখে। আল মুস্তাদরাক, এই কিতাবের 8088 নম্বর হাদিস। নজর হলো ইবলিসের 20 মাখানো যে তীর আছে, এই 20 মাখানো তীরের থেকে একটা তীর হলো নজর। এই জন্য পর্দার হানি হওয়ার কারণে
বিশ্বকাপ দেখা যাবে নাকি ছাড়তে হবে? আমার কাজের দ্বারা খারাপ কোনো জিনিস যদি সাহায্যপ্রাপ্ত হয় তার গুনার অংশীদার আমিও হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল মাঈদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 2 আল্লাহ তাআলা বলেন, পাপের কাজ এবং জুলুমের কাজে তোমরা একে অপরকে সাহায্য সহযোগিতা করবে না। আপনার একটা ভিউয়ের কারণে তাদের ওয়াচ টাইম বেড়ে গেল কিনা, আপনার দেখার দ্বারা, আপনার সাবস্ক্রিপশনের দ্বারা তার কিছু হলেও ফায়দা হলো, আপনি দেখলেন, আপনি তাদের যে প্রচারণা তাতে আপনি কিছুটা সাহায্য সহযোগিতা করে দিলেন, আপনি দেখলেন তার দ্বারা তাদের যে চ্যানেল, এই চ্যানেলের ফায়দা হলো, আপনার মাধ্যমে তাদের টাকা উপার্জন করার মাধ্যম তৈরি হয়ে গেল। তাহলে আমি যদি আজ বিশ্বকাপ দেখি এবং আমার বিশ্বকাপ দেখার দ্বারা যদি বেধর্মীরা এই অন্যায় কাজে সাহায্যপ্রাপ্ত আমার কাজের দ্বারা হয়, তাহলে কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কোনো জবাব আমাদের কাছে আর খুঁজে পাওয়া যাবে? 7 নম্বর বিষয় হলো ঘুম। সচরাচর বিশ্বকাপ খেলাটা রাতে হয় নাকি দিনে হয়? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রাতকে কেন সৃষ্টি করেছেন কোরআনের ভিতরে বলেছেন। কুরআনুল কারীমের সূরাত ইউনুস সূরা নম্বর 10 আয়াত নম্বর 67-তে আল্লাহ তাআলা বলেছেন, তো রাতে বিশ্রামের জন্য আল্লাহ সৃষ্টি করছেন, আর আমরা বিশ্রাম না নিয়ে টিভির সামনে রাত 2টা 3টা পর্যন্ত খেলা দেখলাম। তাহলে আল্লাহ যেই কারণে যা সৃষ্টি করেছেন তার হক আমরা আদায় করতে পারলাম? আমরা পারিনি। আল্লাহ কোরআনের মধ্যে সূরাতুন নাবা সূরা নম্বর 78 আয়াত নম্বর 9 আল্লাহ তাআলা বলেছেন, আমি তোমাদের জন্য যে ঘুম, এই ঘুমটাকে তোমাদের ক্লান্তি ঘোষানোর মাধ্যম বানিয়েছি। তো আল্লাহ ঘুমকে আমাদের ক্লান্ত ঘোষানোর মাধ্যম বানাইছেন, আর রাত্রে না ঘুমাই সেই রাত্রে রাত 2টা 3টা 4টে পর্যন্ত আমরা খেলা দেখলাম। দেখার পরে এরপরে যদি আমার দল যেতে তাহলে মিছিলেও তো বের হতে হয়, সেই জন্য আবার প্রস্তুতি গ্রহণ করলাম। কিতাবের নাম বুখারী শরীফ, হাদিস নাম্বার 568। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশার আগে ঘুমানো এবং ঈশার পরে অনর্থক কথাবার্তা বলা, মানে না ঘুমায়ে বাজে সময় নষ্ট করা, এইটাকে নবীজি অপছন্দ করতেন। তাহলে আমার খেলা দেখা আমার নবীর পছন্দের বিপক্ষে, এই কাজটা একজন মুসলমানের সন্তান হয়ে আমি মুসলমান, এইটা কি করা আমার জন্য আদৌ সাজে? যে আমাদের এই খেলার কারণে, এই খেলার সিজনে আমাদের কাজের মধ্যে অনেক ব্যাঘাত সৃষ্টি হয়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল মাঈদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 1 আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা অঙ্গীকার সমূহ পূরণ করো। তো আমি পুলিশ প্রশাসনের মানুষ, আমি একজন এমপি, আমি একজন মিনিস্টার, আমি যেই হই না কেন, আমি অবশ্যই আমার কাজের প্রতি আমার দায়িত্ব থাকতে হবে। আমি এই দেখার কারণে যদি কাজে আমার অবহেলা হয়ে যায়, তাহলে কিয়ামতের দিনে আমার জবাবদিহি সম্পর্কে আল্লাহ রাসূল বলে দিয়েছেন, বুখারী শরীফ হাদিস নাম্বার 893। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল, তাদের প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে, জিজ্ঞাসা করা হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত শক্ত জিনিস দান করেছেন তার মধ্যে লোহা একটা শক্তিশালী বিষয় না? আল্লাহ কুরআনুল কারীমের সূরাতুল হাদিদ সূরা নম্বর 57 আয়াত নম্বর 25 আল্লাহ তাআলা বলেন, আমি লোহা অবতীর্ণ করেছি যার মধ্যে প্রচণ্ড রণশক্তি আছে। এই লোহাটা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম লোহাটা যখন স্পর্শ করতেন, দাউদ আলাইহিস সালামের হাতের স্পর্শ পেলে লোহাটা মোমের মতো গলে যেত, নরম হয়ে যেত। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরাতুস সাবা সূরা নম্বর 34 আয়াত নম্বর 10 এবং 11-তে আল্লাহ বলেছেন, আমি দাউদ আলাইহিস সালামের জন্য লোহাকে নরম করে দিয়েছিলাম। তুমি কি করো? তুমি হলো পূর্ণ মাপের বর্ম তৈরি করো এবং তার কড়াসমূহের জোড়াগুলো পরিমাপ মতো পরিমাপ তুমি রক্ষা করো কড়ার ভিতরে। এর দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষাদান করলেন যে কোনো কাজকে সুন্দর করে সেটাকে পালন করা যথোপযুক্তভাবে, এটাই আল্লাহ রাব্বুল আলামিন চান। 9 নম্বর বিষয় নামাজ। যখন এই খেলাধুলা শুরু হয় মসজিদে মুসল্লি ভরে যায় না কমে যায়? ফজরে এমনিই লোক থাকে না, তারপরে আরও থাকে না। কুরআনুল কারীমের সূরাতুন নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 103 আল্লাহ তাআলা বলেন যে নিশ্চয়ই নামাজ মুমিনদের জন্য অবশ্য করণীয় কাজ নির্ধারিত সময়। যারা খেলা দেখে এদের নামাজের কোনো হুঁশ থাকে না, পুরো খেলার 1 মাস তাদের কোনো খোঁজ খবর আর পাওয়া যায় না, তারা দুনিয়াতে না চন্দ্রগ্রহে, আল্লাহ সেই ভালো জানে। এজন্য যেই কাজ আমাকে আল্লাহ তাআলার বিধান থেকে সরায় সেই কাজ মুসলমান হিসাবে পালন করা আমার জন্য বাঞ্ছনীয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল মাউন সূরা নম্বর 107 আয়াত নম্বর 4 এবং 5 আল্লাহ তাআলা বলেন, বড় দুর্ভোগ ওই সমস্ত নামাজীদের যারা তাদের নামাজে একেবারে উদাসীন, গাফেল। আর যে ব্যক্তি নামাজ আদায় করে না, একেবারে কথার কথা, খেলার 1 মাস নামাজের কোনো খবর নাই, তারও কোনো খবর নাই, নামাজ পড়েও না, মসজিদেও আসে না। আল্লাহ তাআলা কুরআনে হাকিমের মধ্যে সূরাতুল মুদ্দাসির সূরা নম্বর 74 আয়াত নম্বর 40, 41, 42, 43 4টে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না। আমরা সকলে বলি নাউযুবিল্লাহ। 10 নম্বর হলো সময় নষ্ট।
আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল আসর সূরা নম্বর 103 আয়াত নম্বর 1 আল্লাহ তাআলা বলেছেন ওয়াল আসর, কসম হলো কালের, জামানার কসম। আল্লাহ যেই জিনিসের কসম করেছেন সেইটার মূল্য আছে নাকি নাই? তিরমিজি শরীফের 2416 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে কোনো ব্যক্তির পা তার প্রতিপালকের থেকে সরানো যাবে না, মানে সামনে থেকে, যতক্ষণ না পর্যন্ত তাকে 5টা বিষয় জিজ্ঞাসা করা হবে। তার জীবনকাল সম্পর্কে, কিভাবে জীবনকালটা শেষ করেছে। যদি জিজ্ঞাসা করেন এই 1 মাস সম্পর্কে, এই 1 মাসের সময়ের হিসাব যদি আমরা খেলে পার করি, নষ্ট করি, আল্লাহর সামনে এর যথোপযুক্ত হিসাব আমরা দিতে পারবো। 11 নম্বর বিষয় হলো আমাদের সম্পদের নষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 31 আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা অপব্যয়কারীকে ভালোবাসেন না। কুরআনুল কারীমের সূরাত বনী ইসরাঈল সূরা নম্বর 17 আয়াত নম্বর 87 আল্লাহ তাআলা বলেন, যারা অপ্রয়োজনীয় কাজে নিজেদের সম্পদ নষ্ট করে উড়ায়, তারা হলো শয়তানের ভাই। আমার এলাকায় বিরাট একটা পর্দা, কি জানি বলে, প্রজেক্টর। এই প্রজেক্টরের মাধ্যমে খেলার ব্যবস্থা করলাম। এই খেলাকে কেন্দ্র করে খিচুড়ি সরালাম, বিরিয়ানি সরালাম, যে টাকাগুলো আমি নষ্ট করলাম, এর হিসাব আল্লাহ তাআলার কাছে আমাকে দিতে হবে কি না? বুখারী শরীফের 1477 নম্বর হাদিস, নবীজি এই হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা তোমাদের জন্য আল্লাহ তাআলা তোমাদের জন্য 3টা জিনিসকে অপছন্দ করেন। তার মধ্যে একটা হলো ওয়াইজাআতাল মাল, সম্পদ বিনষ্ট করা, এটা আল্লাহ তাআলা অপছন্দ করেন। আপনি একটা পোস্ট করলেন, সেখানে হাহা রিয়াক্ট দেওয়া হলো। খেলাকে কেন্দ্র করে মানুষকে আপনি উপহাস করলেন, তুচ্ছ তাচ্ছিল্য করলেন। কুরআনুল কারীমের সূরাতুল হুজুরাত সূরা নম্বর 49 আয়াত নম্বর 11-তে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, কোনো পুরুষ, মানে পুরুষগণ যেন অপর কোনো পুরুষদেরকে তারা যেন উপহাস না করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তিরমিজি শরীফের 1927 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, প্রত্যেক মুসলমানের সম্মান, তার সম্পদ, তার রক্ত অপর মুসলমানের জন্য হারাম। একজন মুসলমানের সম্মান নিয়ে আপনি টানাটানি করতে পারবেন না। ভাই ভাই যে সম্প্রীতি, এই সম্প্রীতি খেলাকে কেন্দ্র করে নষ্ট হয়ে যায়। এই খেলাকে কেন্দ্র করে মাঠে মারামারি করে 5 জন শেষ হাসপাতালে, 2 জন মারা গেছে, 3 জন আইসিইউ। এই রকমের ঘটনা বাংলাদেশে ঘটনা। যেই খেলা নিয়ে নিজের দেশের প্লেয়ারই সিরিয়াস না, এত সিরিয়াস না যত সিরিয়াস আমাদের বাংলাদেশের মানুষ। আর্জেন্টিনা নিয়ে এত পরিমাণে সিরিয়াস যে মেসি নিজেও অত সিরিয়াস কিনা আল্লাহ জানে। কুরআনুল কারীমের সূরাতুল হুজুরাত সূরা নম্বর 49 আয়াত নম্বর 10-এ আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সমস্ত মুসলমান ভাই ভাই। এই খেলাকে কেন্দ্র করে এই 1 মাস কি যত সময় খেলা হয়, তার মধ্যে ভাই ভাই সম্পর্ক, এটা কি আর বোঝার কোনো কায়দা থাকে নাকি? বুখারী শরীফের 6065 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা সকলে আল্লাহর বান্দা, ভাই ভাই হয়ে যাও। 4 বছর কথা বলেন একজন, সে ব্রাজিল, আর্জেন্টিনা, এত গ্যাঞ্জাম, ওদের নিজের দেশে এত গ্যাঞ্জাম হয় না, বাংলাদেশে যে পরিমাণে গ্যাঞ্জাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, যে একজন মুসলমানের জন্য তার ভাইকে 3 দিনের বেশি পরিত্যাগ করা, এটা বৈধ না।